নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আরেকবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রান্নার ভিডিও। তো আজকে রান্না করব চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য প্রথমে চিকেন নিয়ে নিলাম, তারপরে উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে কর্নফ্লাওয়ার সাথে মিক্স করে নেব। আর সাথে আরেকটু আমি আদা বাটা আর লঙ্কা বাটাও দিয়েছিলাম। তো এবারে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। হোম ডেলিভারি খাবার আছে আমাদের, তো একটু বেশি চিকেন লাগবে। তো 2.5 কেজি চিকেন ছোটো ছোটো পিস করিয়ে নিলাম। চিকেন চিলি হবে, ছোটো ছোটো পিস চাই, তো ছোটো ছোটো পিস করিয়ে নিলাম আর ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখছেন ভালোভাবে মাখা হয়ে গেছে, ছোটো ছোটো পিস হয়েছে। এবার একটা কড়াইয়ে তেল নিয়ে নিব। এই যে কড়াইয়ে তেল নিয়ে নিলাম, ফ্রাই হবে তো একটু বেশি করে তেল নিব। প্রথমে চিকেন পকোড়া করে নিব। চিকেন চিলি করবার জন্য প্রথমে চিকেন পকোড়া করতে হয়, তো চিকেন পকোড়া করে নিলাম। এই যে দেখছেন একটু একটু এক একটা পিস চিকেনের তেলে দিয়ে দিচ্ছি আর সবগুলো ফ্রাই করে নিব। তাহলে এই যে চিকেন পকোড়া হচ্ছে, আমাদের ফ্রাই হচ্ছে চিকেনগুলো। এই যে ফ্রাই হয়ে গেছে, ভালো লাল লাল হয়েছে। সবগুলোকে তুলে নেব। এই যে দেখছেন ফ্রাই হয়ে গেছে চিকেনগুলো। একটা আমি ভেঙে দেখাই দিচ্ছি। এই যে দেখছেন কত সুন্দর ভালো বিতর্ক সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। তারপরে আরও ছিল, তো আরও দিয়ে দিলাম, অনেকগুলো আছে। তো সবগুলোকে ফ্রাই করে নিব, এগুলোও তুলে নিব। তারপরে চিকেন চিলি করবার জন্যে প্রথমে পেঁয়াজগুলো এই রকমের সাইজে কেটে নেব। দেখছেন ছোটো ছোটো কেটে নিচ্ছি। চিল্লির পেঁয়াজ এমনি লাগে, তো এরকমই কেটে নিচ্ছি। এই যে দেখছেন আমাদের পেঁয়াজ ক্যাপসিকামও কাটা হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজ দেবো। তারপরে এই যে দেখেন রসুনও কাটা হয়ে গেছে। এই যে সবই চিকেন পকোড়াগুলো ফ্রাই করে নিলাম। যতগুলো মেখেছিলাম সবগুলোই ফ্রাই করে নিলাম। অনেকগুলো চিল্লি হবে, তো বেশি লাগবে, তো বেশিই করে নিলাম। তারপরে ওই কড়াইয়ে একটু তেলটা কম করে নিয়ে রসুন দিয়ে দিব। এবারে রসুনগুলো ভালোভাবে ভেজে নেব, যেমন হালকা ব্রাউন ব্রাউন কালারে হয়ে যায়। তো তাই ভাজছি ভালোভাবে নেড়ে নেড়ে। এই যে রসুনগুলো আমাদের হালকা লাল লাল হতে স্টার্ট হয়ে গেছে। এই যে রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমরা যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো রসুনের মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো তেলে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এগুলোও ভেজে নিব। তো ভেজে নিচ্ছি সবগুলো। তারপরে একটু নুন দিয়ে দেবো। আর এই যে দেখছেন এটা আদা বাটা রেখেছিল, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব আর ভালোভাবে সবগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এবারে এগুলোকে ঢাকা দিয়ে দেবো। এই যে ভাজে যাচ্ছি ভালোভাবে, সবগুলোকে ভালোভাবে ভেজে নিব আর একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নেব আর জলের সাথে গুলে নেব। চিলি করবার জন্যে আগে কর্নফ্লাওয়ারকে একটু জলের সাথে গুলতে হয়, তো গুলে নিচ্ছি। অনেকগুলো আছে তো একটু বেশি করেই গুলছি। তারপরে এই যে দেখছেন আমাদের পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে লাল লঙ্কা গুঁড়ো দেবো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। তারপরে ওই যে কর্নফ্লাওয়ার জলটা সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো।
আর ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এটা এসে গেছে আমাদের সয়া সস। চিলি করব, তাহলে প্রথমে সয়া সস দিয়ে দিলাম, তারপরে টমেটো সস একটু বেশি লাগবে, অনেকগুলো গ্রেভি করবার আছে তো একটু সস দেবো। তারপরে চিনিও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেবে সবগুলোকে। একটু নুনটা কম ছিল, ওই জন্য আরেকটু উপর থেকে নুন দিলাম। তারপরে জল দিয়ে দেবো, আর এই যে চিলি সসও দিয়ে দিলাম। ভালোভাবে সবগুলোকে নেড়ে নিয়ে গ্রেভি করে নেব। তারপরে এই যে দেখছেন ছোট জায়গায় হবে না, তো একটা বড় জায়গা নিয়ে নিলাম। তো পকোড়াগুলো সবগুলো বড় জায়গায় দিয়ে দিলাম। তারপরে গ্রেভি রেডি করেছিলাম সেগুলো পকোড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। এই যে দেখছেন আমাদের চিকেন চিলি রেডি হয়ে গেছে। একটা জায়গার মধ্যে সার্ভ করে নিলাম, গরম গরম, খেতে খুবই টেস্ট। তাহলে এমনি আরও রান্নার ভিডিও দেখবার জন্যে আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যদি আমাদের রান্নাটা পছন্দ এসেছে তাহলে ভিডিওটা লাইক করে নেবেন। তাহলে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। ওকে, বাই।